আমি বনহি ব্যাপারী জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে ঢাকা ১০ আসনে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। লেভেল প্লেইং ফিল্ডের কথা আসলে আমরা বহুবার বলেছি, বহুবার দাবি করেছি। গতকালও আমাদের চেয়ারম্যান একটা সংবাদ সম্মেলন করেছেন। আপনারা জানেন যে নানান জায়গায় আমাদের প্রার্থীদেরকে হয়রানি করা, হামলা মামলা এগুলো করা হচ্ছে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, কিছুটা তো ভীতি আছি, সেটা নিজের ভেতরে আছে, নানান কারণে আছে। আপনারা জানেন যে জাতীয় পার্টিকে দোসর হিসেবে ট্যাগ দেওয়ার যে অপচেষ্টা বলবো, যে সেটা ভীষণভাবে চলছে এখনও। মানে এগুলো রাজনৈতিক বয়ান আসলে। জাতীয় পার্টিকে সরিয়ে দিতে পারলে প্রধান বিরোধী দল হবার মতন যে সবচেয়ে শক্তিশালী যে দলটা তাকে সরিয়ে দেওয়া যাবে। ফলে ওই এক ধরনের ভয় কাজ করে, যেহেতু বারবার দলকে আক্রমণ করা, পার্টি অফিসে হামলা করা, এবং ওই সময়গুলোতে আমি খুব কাছ থেকে সামনে থেকে দেখেছি। আমি রাজনীতিতে একটু নতুন মুখ। আমার রাজনীতির বয়স যদি গুনে গুনে বলি ৫.৫ মাস, কিন্তু আমি আগন্তুক না। আমি রাজনীতির জন্য প্রস্তুত হয়েছি সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যে বৈষম্য বিরোধী আন্দোলনটা ঘটলো, আমি মনে করি আমরা যে প্ল্যাটফর্মটা সেই 98-এ তৈরি করেছিলাম, 98 সালে সাধারণ ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম, তার আগে রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠনগুলো, এরা ছাড়া কেউ কথা বলতো না ক্যাম্পাসে কোনো ঘটনায় বা কোনো আন্দোলন সংগ্রামে। ওই প্রথম আমরা সাধারণ ছাত্রছাত্রীদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম। আর আমি পড়াশোনা করেছি, একাডেমিক পড়াশোনা 4টা বিষয়ে, তার মধ্যে আইন আছে, আন্তর্জাতিক সম্পর্ক আছে, সমাজ এবং মনস্তত্ত্ব আছে, এবং শিক্ষা আছে। তো আমি মনে করি এই প্রত্যেকটা জিনিস এবং এখান থেকে যে আমার যে অভিজ্ঞতা, এটা আমাকে রাজনীতির জন্য তৈরি করেছে। তো আমি যে ভয়ের কথা বলছিলাম, আমি যদি অফ দ্য রেকর্ড বলি, আসলে আমাকে ভয় দেখানোও হয়েছে। সেই ভয়টা আমি কতটা পেয়েছি সেটা আলাদা বিষয়, কিন্তু ওই একদম ওই রকমভাবে যে আপনি এত এত টাকা দিতে হবে, প্রশাসনকে হাত করতে হবে, সেটা যদি না হয়, আপনি হাঁটবেন, দেখবেন আপনার হাত নাই, হাঁটতে হাঁটতে আপনি দেখবেন আপনার পা নাই। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো মানে আমি যেহেতু আমাকে কেউ চেনে না, ফলে আমাকে একটু নিজের কথা বলতেই হচ্ছে। আপনি বলছেন যে জাতীয় পার্টিকে দোষর হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যেমন একটি কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ আপনি নিয়েছেন, আপনার প্রচার প্রচারণা চালাবেন এবং শেষ দিন পর্যন্ত নির্বাচনে আপনাদের জন্য সবার জন্য সমান যে মাঠ প্রস্তুত থাকা, এটা কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন আপনাদের জন্য? দল হিসেবে জাতীয় পার্টির জন্য অবশ্যই চ্যালেঞ্জিং, এবং কালকে আমাদের চেয়ারম্যান স্যার সেটা স্পষ্ট করে বলেছেন, এবং তারপরও এটা বলেছেন যে আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছাড়বো না। তো রাজনীতির পথটা তো আসলে খুব সহজ না, লড়াই সংগ্রামে। এই সময়টা জাতীয় পার্টির জন্য ভালো যাচ্ছে না, লড়াই সংগ্রাম হবে, এবং এই সময় রাজনীতিটা হচ্ছে যে আসলে আমরা ইনক্লুশনের কথা বলছি, কিন্তু এক্সক্লুশন কিভাবে সরিয়ে দেওয়া যায়, কেউ কাউকে সহ্য করছে না, একে মাইনাস করো, তাকে মাইনাস করো, ওকে সরিয়ে দাও। তো এই সময়টা চলছে, এবং আমরা মনে করি আমরা মাঠে আছি, মাঠে থাকবো, এবং এই সময়ের যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করতে পারবো। একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি বললেন আপনি নিজেও সাধারণ স্টুডেন্টদের সংগঠিত করার কাজ করছেন। এই যে একটা বড় যে একটা বাস্তবতা ঘটে গেল গণঅভ্যুত্থান, এর যে আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার, সেখানে কোনো রাজনৈতিক দল নায়ের পক্ষে বলে নাই, আপনার রাজনৈতিক দল করছে। এটা আপনি কিভাবে দেখেন? আর যদি আপনারা এইভাবে বাস্তবতা মেনে না নেন, তখন আপনাদের মানুষ কিভাবে আপনি বিরোধী দল দাবি করবেন? আজকে জাতীয় পার্টিকে যেই অবস্থায় পড়তে হয়েছে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এটারই আমাদের চেয়ারম্যান স্যার তো বলেছেন, মহাসচিব মহোদয় বলছেন, বা অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন টকশোয়ে, বক্তব্যে বা নানান জায়গায় লেখায় এই কথাগুলো হয়েছে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। বাকি দলগুলোর মধ্যে আমরা মনে করি কোনো না কোনো ধরনের একটা সমঝোতা বা আশা আকাঙ্ক্ষা আছে যে এই সরকারের সঙ্গে, সরি টু সে, আসলে ফ্যাসিবাদের সময়ে আমরা যেই লক্ষণগুলো দেখেছি, এখন ইউনূস সরকারের সময় মানে তার চেয়ে আমরা এমন কিছু পরিবর্তন দেখিনি, এমন কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি, ওই সংস্কারের কথাগুলো বলা ছাড়া, যে কোনো কিছু বদল হয়েছে বলে আমরা মনে করতে পারি। তো সেই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে কিন্তু জাতীয় পার্টি একদম সক্রিয়ভাবে ছিল। নায়ের পক্ষে আপনাদের অবস্থান, ওইটাই বলছি যে এরপরে রাজনৈতিক অঙ্গনে এমন একটা সমীকরণ ঘটে গেল যে সবাই মনে করছে যে না কোনোভাবে একটা ভাগ পাওয়া যাচ্ছে।
যদি জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়া যায়। ফলে জাতীয় পার্টিকে যেভাবে এক্সক্লুড করা হয়েছে, জাতীয় পার্টি এখন নিজের মতন করে কিন্তু চিন্তা করতে পারছে এবং নিজের মতো রাজনীতি জাতীয় পার্টি অনেক দিন করতে পারেনি, জিম্মি হয়েছিল। এখন এই ক্ষমতার লোভ, ক্ষমতার সঙ্গেই তো ছিল জাতীয় পার্টি, তো এত বছর পর এখন তো ক্ষমতার লোভের দরকার নেই, এখন নিজের মতো করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারছে।